অ্যাকর্ডিং টু এনসিআরটি, এনসিআরটি কি বলছে, মাসেল কন্ট্রাকশন মেকানিজম, কিভাবে মাসেল কন্ট্রাকশন, মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন ইজ বেস্ট এক্সপ্লেন বাই স্লাইডিং ফিলামেন্ট থিওরি, ভেরি ইম্পর্টেন্ট। স্লাইড করে কে, অ্যাক্টিন, রিজিড থাকে কে, মায়োসিন, হুইচ স্টেট দ্য কন্ট্রাকশন অফ দ্য মাসেল ফাইবার টেক্স প্লেস। একদম খুব তাড়াতাড়ি বুঝবো আমরা, কারণ টোটাল বোঝাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। টেক্স প্লেস বাই দ্য স্লাইডিং অফ থিন, স্লাইডিং অফ থিন, ভেরি ইম্পর্টেন্ট। কে স্লাইড করছে, স্লাইডিং অফ থিন ফিলামেন্ট ওভার থিক ফিলামেন্টস। থিক ফিলামেন্ট স্ট্যাটিক, নিজের জায়গায় বসে আছে। Muscle contraction is initiated by a signal sent by the central nervous system, that is CNS, central nervous system. That is why skeletal muscle is called voluntary muscle. Via a motor neuron, motor neuron নিশ্চয়ই মোটর নিউরন দ্বারা যাবে, কারণ সেন্স তো যাবে, গেলে পরে তো কাজ করবে, সেই জন্য অলওয়েজ মোটর নিউরন। খবরদার সেঞ্জরি নিউরন দ্বারা কিন্তু কন্ট্রাকশন হয় না। কোনো মনে করো তোমার হাতে একটা মশা কামড়াচ্ছে, মানে হুল ফোটাচ্ছে, তুমি টের পেলে বা হাতে পড়লো, তুমি ডান হাত দিয়ে থাপ্পড় মারলে মশা গায়ে, তাহলে কি হলো, সেন্সটা নিয়ে গেল সেঞ্জুরি নার্ভ, ঠিক আছে মানুষে, এবং সেখান থেকে মোটর নিউরন কিন্তু নিয়ে আসছে। এবার কথা হচ্ছে যে মশা কামড়ে যখন হাত দিই আমরা মেনলি ওটা নার্ভাস সিস্টেম, এখন ওটা মিক্সড হয়ে গেছে, ব্রেনের মাধ্যমে যখন হবে তখন অবশ্যই মোটর নিউরন মাধ্যমে হচ্ছে। এ মোটর নিউরন অ্যালং উইথ মাসেল ফাইবার, মাসেল সেল কন্ট্যাক্টেড টু ইট কনস্টিটিউট মোটর ইউনিট। তাহলে মোটর ইউনিট কাকে বলবো, মোটর নিউরন উইথ মাসেল ফাইবার, সেই জন্য মোটর এন্ড পড়ে। জাংশন বিটুইন মোটর নিউরন অ্যান্ড সার্কুলেমা ইজ কল্ড কি, নিউরো ট্রান্সমিটার জাংশন আর মোটর এন্ড প্লেন, মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এ নিউরাল সিগনাল রিচিং দিস জাংশন, যখন বললো রিলিজ নিউরো ট্রান্সমিটার, সেটা কি, অ্যাসিটাইলকোলিন, যদি কোলিনার্জিক নার্ভ হয় তবে অ্যাসিটাইলকোলিন। এছাড়াও কিন্তু আছে অ্যাড্রিনার্জিক নার্ভ বলে অ্যাড্রিনালিন, সেটা এখানে আলোচ্য বিষয় নয়, পরে জানবো। হুইচ জেনারেটস অ্যাকশন পোটেনশিয়াল, যেটা অ্যাকশন পোটেনশিয়াল শুরু করবে, পড়ে এসছি কোথায় না, সার্কুলেমা। অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের মাধ্যমে, এবং দিস অ্যাকশন পোটেনশিয়াল কী করে স্প্রেড থ্রু আউট দ্য মাসেল ফাইবার, দ্যাট ইজ মাসেল সেল, কজ রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ইনটু সার্কোপ্লাজম, মানে সাইটোপ্লাজমের মধ্যে, ফ্রম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। কোথা থেকে আসছে না, পড়ে এসছি আমরা, বুঝে গেছি। ইনক্রিজ ইন ক্যালসিয়াম আয়ন লেভেল লিডস টু বাইন্ডিং ক্যালসিয়াম আয়ন with the subunit of troponin on actin filaments and thereby remove masking of active site of active for myosin। মানে একেবারে এক লাইনে বলে গেল এনসিআরটি, কি বলে গেল, একদম বলে দিল ট্রোপোনিন যে ভায়া করছে, মাস্কিংটা কে করে রেখেছে না, ট্রোপোমায়োসিন, সে কথাটা বললো না। কথাটার মধ্যে আমি ভুল ধরছি না, তবে কথাটার মধ্যে মানে কি বলবো, একটু অস্বচ্ছতার ভাব আছে। কি অস্বচ্ছতার ভাব আছে, এখানে যদি বলা হতো যে মাস্কিং রিমুভ করতে সাহায্য করছে কে, ট্রোপোমায়োসিন সি বাই ক্যাপচারিং ক্যালসিয়াম আয়ন, দেন মাস্কিং সরে যাচ্ছে কার দ্বারা না, ট্রোপোমায়োসিনের দ্বারা। তাহলে টোপোনিন সি হচ্ছে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনটা ঘটাচ্ছে কে, অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়ে দিচ্ছে ট্রোপোমায়োসিন। আবার লাইনটা পড়ি যাতে তোমার ক্লিয়ার হয়ে যায়। কি বলছে, দিস অ্যাকশন পোটেনশিয়াল স্প্রেড থ্রু আউট দ্য মাসেল ফাইবার, ওকে, অ্যান্ড কজ রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ইনটু সার্কোপ্লাজম, গুড। কোথা থেকে আসবে না, সার্কোপ্লাজম রেটিকুলাম। ইনক্রিজ ইন ক্যালসিয়াম আয়ন লেভেল, যখন বেড়ে যাচ্ছে, টু বাইন্ড দ্য ক্যালসিয়াম আয়ন উইথ দ্য সাব ইউনিট, ঠিক আছে, সাব ইউনিট মানে ট্রোপোনিন সি অফ ট্রোপোনিন অন অ্যাক্টিন ফিলামেন্ট উপরে, অ্যান্ড দেয়ার বাই রিমুভ মাস্কিং কে করছে, ট্রোপোনিন সি এর দ্বারা করছে, কিন্তু কে করছে ঘটনাটা, ট্রোপোনিন সি এর দ্বারা করছে, কিন্তু কে করাচ্ছে, ট্রোপোমায়োসিন
টোপোমায়োসিন যে ব্যান্ডটা আছে ফিতের মতন সেটাই কিন্তু সরে যাচ্ছে। ইউটিলাইজিং দ্য এনার্জি অফ এটিপি, একবার আমরা চলেছি মায়োসিনের ক্ষেত্রে হাইড্রোলাইজ করছে বাই এটিপিএস এনজাইম, কোথায় থাকে আমরা পড়েছি এটিপিএস এনজাইম টু ফর্ম এডিপি অ্যান্ড পাইরোফসফেট। দ্য মায়োসিন হেড নাও বাইন্ডস টু দ্য এক্সপোজড হলো কী করে, এক্সপোজ অ্যাক্টিভ সাইট অফ অ্যাক্টিন, কারণ যখনই ক্যালসিয়াম আয়ন বাইন্ড করেছে টোপোমায়োসিন সিতে তখনই কনফিগারেশন চেঞ্জ হয়েছে টোপোমায়োসিনের, সরি বারবার ভুল করছি, টোপোনিন সিতে যখনই ক্যালসিয়াম আয়ন বাইন্ড করলো তখনই কনফিগারেশন চেঞ্জ হলো কি টোপোমায়োসিনের, আর এক্সপোজ করে দিল কি অ্যাক্টিভ বাইন্ডিং সাইট অফ মায়োসিন অন অ্যাক্টিন। সেই জন্য বলা হচ্ছে ইউটিলাইজিং দ্য এনার্জি ফ্রম এটিপি হাইড্রোলাইজ দ্য মায়োসিন হেড নাও বাইন্ডস টু দ্য এক্সপোজড অ্যাক্টিভ সাইট অন অ্যাক্টিন ইন রেস্টিং ফেজ। আচ্ছা লাইনটা বলে দিই আগে, অ্যাকর্ডিং টু এনসিটি বলি, এক্সপোজ সাইট অফ অ্যাক্টিন টু ফর্ম এ ক্রস ব্রিজ, বেশ খুব ভালো কথা। ইন রেস্টিং ফেজ দ্য অ্যাক্টিভ সাইট ইজ কভার্ড বাই টোপোমায়োসিন, ক্লিয়ার আছে? তাহলে রেস্টিং সাইডে কভার করা থাকবে টোপোমায়োসিনের দ্বারা, কোনটা অ্যাক্টিভ সাইট অফ মায়োসিন অন টোপোমায়োসিন অন অ্যাক্টিন, অ্যাক্টিনের উপরে যে অ্যাক্টিভ পয়েন্ট আছে সেটা ঢাকা থাকবে টোপোমায়োসিনের দ্বারা, যেখানে যুক্ত হবে ওপেন হলে পরে মায়োসিনের হেড যুক্ত হবে। এটাই প্রসিডিওর, এই প্রসিডিওরটা এখানে দেখাচ্ছি অ্যাকর্ডিং টু এনসিআরটি, খুব সাদামাটা। 1 নম্বর যদি এটাকে ধরো, এখানে এডিপি প্লাস পাইরোফসফেট, তাহলে এখানে যুক্ত আছে, এটা ক্রস ব্রিজ ঘটলো, হ্যাঁ ক্রস ব্রিজ ঘটার পরে ক্রস ব্রিজ ফর্মেশন করার পরে যখন এই দুটো বেরিয়ে যাচ্ছে তখন পাওয়ার স্ট্রোক হচ্ছে, পাওয়ার স্ট্রোক হওয়ার পরে স্লাইডিং হচ্ছে বা রোটেশন হচ্ছে, এবং যখনই আবার এটিপি যুক্ত হচ্ছে তখন ব্রেকিং হচ্ছে পাওয়ার তোমার ক্রস ব্রিজ। This, that is cross bridge, pulls the attached actin filaments towards the center of A band, ঠিক আছে? তাহলে ভেতরের দিকে এ ব্যান্ডের মাঝখানে, এ ব্যান্ড বুঝতে পেরেছি কোন জায়গাটায়, এ ব্যান্ডের দিকে চলে যাচ্ছে কি অ্যাক্টিন ফিলামেন্ট, এ ব্যান্ডের দিকে অ্যাক্টিন ফিলামেন্ট চলে যাচ্ছে, কিন্তু মায়োসিন ফিক্স থাকবে। দ্য জেড লাইন কোথায় থাকে না আই ব্যান্ডের খাতে জেড লাইন থাকবে, জেড লাইন থাকে আই ব্যান্ডের খাতে, জেড লাইন অ্যাটাচ টু দ্য অ্যাক্টিন আর অলসো পুল টুয়ার্ডস inwards, thereby causing a shortening of sarcomere, that is contraction ঘটলো during shortening of muscle, that is contraction. I band, very important, get reduced, whereas A band retain same length, ঠিক? the myosin, এখানেও একটু ভুল আছে এনসিআরটিতে, পি আই এর জায়গায় P1 আছে লেখা, এটা কিন্তু PI হবে। এনসিআরটি P1 লেখা আছে বলেই আমি P1 লিখেছি, এটা PIটাকে ভুল করে P1 লিখে ফেলেছে, এটা ওই জন্য ব্র্যাকেটে দিয়ে দিয়েছি ইনঅর্গানিক ফসফেট। দ্য মায়োসিন রিলিজিং দ্য এডিপি অ্যান্ড পাইরোফসফেট গোজ ব্যাক টু রিল্যাক্স স্টেট, নিউ এটিপি বাইন্ডস, আবার নতুন করে তৈরি হবে কোথায়, ওই তোমার মায়োসিন হেডে, ক্রস ব্রিজ ইজ ব্রোকেন হয়ে যাবে, এটিপি ইজ এগেন হাইড্রোলাইজ হবে বাই কার দ্য এটিপিএস মায়োসিন হেড, অ্যান্ড সাইকেল অফ ক্রস ব্রিজ ফর্মেশন অ্যান্ড ব্রেকেজ ইজ রিপিটেড কজিং ফার্দার স্লাইডিং। তাহলে স্লাইডিং থিওরি মেথডটা পরপর হবে। দ্য প্রসেস ইজ কন্টিনিউ টিল দ্য ক্যালসিয়াম আয়ন্স আর পাম্পড ব্যাক টু দ্য আবার ঢুকে যাবে সার্কুলোপ্লাজমে, রেজাল্টিং ইন দ্য মাস্কিং অ্যাক্টিন ফিলামেন্ট, আবার মাস্কিং ঢেকে যাবে অ্যাক্টিন ফিলামেন্টের অ্যাক্টিভ সাইডটা। দিস কজ দ্য রিটার্ন অফ জেড লাইন, আবার জেড লাইন্স ব্যাক টু দেয়ার অরিজিনাল পজিশন, অরিজিনাল নট রিল্যাক্সেশন, অরিজিনাল পজিশন, কিন্তু আমরা সেটাকে রিল্যাক্সেশন বলি। দ্য রিয়াকশন টাইম অফ দ্য ফাইবার্স ক্যান ভ্যারি ডিফারেন্ট মাসেল, বিভিন্ন মাসেলে বিভিন্ন রকম হতে পারে। রিপিটেড রিয়াকশান যদি অ্যাক্টিভ মাসেল হয় তাহলে অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড হয়, কারণ অক্সিজেনের গাফিলতি মানে না পাওয়ার জন্য, তাহলে কি অ্যানোবেরিক রেসপিরেশন হয়, এটা আমাদের জানা, যার ফলে ফ্যাটিকড হয়ে যায়, ফ্যাটিকড হয়ে যায় মাসেল।
এটা হচ্ছে এনসিআরটির এসএনএসের কনসেপ্ট, খুব সুন্দর ডায়াগ্রামটা, কিন্তু যেটা এখানে দিয়েছি আই ব্যান্ডটা দেখো গেট রিডিউস হতে হতে এখানে আই ব্যান্ড নেই, ঠিক আছে, কিন্তু এইচ এ ব্যান্ড দেখো সেম, যতই হোক না কেন এইচ ব্যান্ডটা কিন্তু একদম সেম লেন্থে থেকে গেছে, কোনো রকম চেঞ্জ হয়নি, কিন্তু এটাই বলা হয়েছে এখানে। মাসেলস কন্টেন্ট এ রেড কালার অক্সিজেন স্টোরিং পিগমেন্ট, এটা হচ্ছে মায়োগ্লোবিন, একদম হিমোগ্লোবিনের টাইপের, ভালো করে বুঝি না, এই জন্য একটা কথা এখানে লিখেছি, মাসেলের মধ্যে অক্সিজেন স্টোরিং পিগমেন্ট থাকে যাকে বলা হয় মায়োগ্লোবিন বেশি থাকে রেড মাসেলে এবং কম থাকে হোয়াইট মাসেলে। টু টাইপ মাসেল, রেড ফাইবার, স্লো মাসেল বলা হয়। মায়োগ্লোবিন কন্টেন্ট এর মধ্যে থাকবে কি, স্লো হলেও কী হবে, রেড মাসেলে হাই ইন স্টোর মাসেল, হাই ইন সাম মাসেল মায়োগ্লোবিন which gives reddish color, reddish appearance. Such muscles are called red fiber. These muscles contains plenty of প্রচুর পরিমাণে mitochondria থাকে which can utilize the large amount of oxygen stored in the ATP production, কেন দরকার হয়। These muscle, red muscle, therefore can also be called aerobic muscle. Very very important. Red fibers is called aerobic muscle. হোয়াইট মাসেলকে কী বলা হচ্ছে, ফাস্ট মাসেল, খুব দ্রুত কাজ করে, কিন্তু এটা অ্যানোবিক মাসেল। অলসো সাম মাসেলস ভেরি লেস কোয়ান্টিটি অফ মায়োগ্লোবিন থাকবে অ্যান্ড দেয়ারফোর কি পেল অর হোয়াইটিশ কালার হবে দেখতে, এবং একে হোয়াইট ফাইবার বলা হয়। নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া আর অলসো ফিউ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই অ্যামাউন্ট অফ সার্কুলেটরি প্লাজমা বেশি থাকলেও এখানে কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন ঘটবে এনার্জির জন্য। এর পার্থক্যটা আমরা দেখব, ডিফারেন্স বিটুইন রেড ফাইবার অ্যান্ড হোয়াইট ফাইবার। এটা এনসিটির বাইরে, কিন্তু এনসিটি সেই দুটো সিম্বলই আছে, কিন্তু দুটো সিম্বলই দেওয়া আছে, দুটোই আছে। রেড ফাইবার কি, ডার্ক রেড মাসেল, এটা হচ্ছে পেল ইয়েলোইশ মাসেল, অ্যাবান্ডেন্ট মায়োগ্লোবিন অ্যান্ড সাইটোক্রোম থাকে, এতে লেস থাকে, খুব কম। মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে, এখানে মাইটোকন্ড্রিয়া খুব কম থাকবে, লেস সাইটোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এখানে হাই সাইটোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। এটা রিচ ব্লাড সাপ্লাই, এটা পুওর ব্লাড সাপ্লাইয়ের জন্য স্মলার ডায়ামিটার, খুব সরু ডায়ামিটার হয়, লার্জ ডায়ামিটার হয়, ইম্পর্টেন্ট, কারণ এটা এনসিআরটিতে নেই। দিস মাসেল ইউটিলাইজ লার্জ অ্যামাউন্ট অফ এনসিআরটির একদম প্রোডাকশন এটিপি, এটা অ্যানারোবিক রেসপিরেশন করে, সেই জন্য কম থাকে। অ্যারোবিক প্রসেস এনার্জি পায়, এটা অ্যানারোবিক প্রসেসে এনার্জি পায় স্লো রেট, এটা খুব আস্তে 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 করে, আর এটা খুব ফাস্ট করে, কিন্তু শর্ট পিরিয়ড, খুব কম সময় কাজ করে, আর এরা লং পিরিয়ড কাজ করতে পারে। এক্সটেনশন মাসেল যেটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম, আর আইবল মাসেল। ওকে ফাইন, এখানেই আজকে আমরা শেষ করব।